টার্টল স্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের লেসনে আমরা শিখব ফেসবুক পিক্সেল সেটআপ। আমি নাজমুল হোসাইন, ম্যানেজিং ডিরেক্টর টি3 কমিউনিকেশনস, আজকের লেসনটি পরিচালনা করছি। সো আমাদের আজকের লেসনে আমরা যেই কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব সেই কন্টেন্ট গুলো হচ্ছে হোয়াট ইজ ফেসবুক পিক্সেল, why Facebook Pixel, methods to integrate Facebook Pixel, which method is right for you, SOP to integrate Facebook Pixel using GTM, Google Tag Manager, testing approaches for Facebook Pixel integration. আমরা যারা ডেটা ড্রিভেন মার্কেটিং প্র্যাকটিস করতে চাই তাদের জন্য ডেটা টেক করা এবং ডেটা সর্টিং করা, ডেটা ভিজুয়ালাইজ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা যারা ফেসবুক মার্কেটিং করছি বা করতে আগ্রহী তাদের জন্য ফেসবুক পিক্সেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো প্রথমেই জেনে নেওয়া যাক যে ফেসবুক পিক্সেল আসলে কি। ফেসবুক পিক্সেল হচ্ছে a few lines of code that looks like the following. সো একটু বলে রাখি সেটি হচ্ছে যে ফেসবুক পিক্সেল মূলত একটি জাভাস্ক্রিপ্ট কোড। সো যারা আসলে জাভাস্ক্রিপ্টে দক্ষ না তাদের জন্য খুব একটি চিন্তার বিষয় নয়, এই কারণ আমরা একদম কিছু টেমপ্লেটিক ওয়েতে আসলে ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করা দেখাবো। সো এখানে যেই পিক্সেলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ফেসবুক পিক্সেলের কোড। এবং এখানে দুটো জিনিস রয়েছে, একটি হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট পার্ট এবং অন্যটি হচ্ছে যে আমাদের নো স্ক্রিপ্ট পার্ট। সো আপনাদের স্বভাবতই প্রশ্ন হতে পারে যে স্ক্রিপ্ট পার্ট এবং নো স্ক্রিপ্ট পার্টের আসলে উদ্দেশ্য কি। সো স্ক্রিপ্ট পার্ট বেসিক্যালি আপনারা জানেন যে অনেক ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা থাকে ব্রাউজারে। সো সেই ক্ষেত্রে আমাদের এই নো স্ক্রিপ্ট পার্টটা আসলে ডেটাটা টেক করে। সো আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ফেসবুক পিক্সেল কি ওয়েবসাইট ছাড়া বা অ্যাপ ছাড়া ইন্টিগ্রেট করা সম্ভব? ডেফিনেটলি না। ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করতে হবে ওয়েবসাইটের সাথে, যাতে করে আপনার ওয়েবসাইটে যে ভিজিটর এন্ট্রি করছে, ভিজিটর কোনো অ্যাকশন নিচ্ছে, সেই অ্যাকশন গুলোকে আমরা ফেসবুকে পুল করে নিয়ে আসি এবং সেই ডেটাকে ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক ট্রাফিক আমরা তৈরি করি। এবং নো স্ক্রিপ্ট পার্টের আসলে ব্যবহার কখন হয়? যখন কিনা কোনো ট্রাফিক তার ব্রাউজারে জাভাস্ক্রিপ্টকে ডিসেবল করে রাখে, তখন আপনার হচ্ছে যে নো স্ক্রিপ্ট পার্টটা আসলে কাজ করে। ওকে, সো আই হোপ যে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে ফেসবুক পিক্সেল ব্যাপারটা কি। এটা খুবই সাধারণ একটি বিষয়। আমি আবার বলছি যে ফেসবুক পিক্সেল ইটস নাথিং, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড যেটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ওয়েবসাইট থেকে ডেটা ফেসবুকে চলে আসে। ওকে, সো লেটস এক্সপ্লোর দ্য কোড। সো আমরা যেটা দেখেছি যে আপনার হচ্ছে যে আমরা যখন জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট পার্টের কথা বলছি তখন এখানে আমি দুটো জিনিসকে বোল্ড করে দিয়েছি। একটা হচ্ছে যে এফবিকিউ ইনিট, তারপরে হচ্ছে যে একটি আইডি দেয়া আছে, এবং আরেকটি জিনিসকে আমি বোল্ড করেছি সেটি হচ্ছে যে ট্র্যাক পেজ ভিউ। তো বিষয়টা হচ্ছে যে আসলে এই দুটো কোডের মানে বাকি কোডগুলো কিন্তু আসলে আপনার হচ্ছে যে মানে এটা বাই ডিফল্ট কোড, এবং শুধুমাত্র এই কোডটা আসলে পিক্সেল টু পিক্সেল আসলে ভ্যারি করে। সো এটা একটা ইউনিক আইডি যেটি কিনা প্রত্যেকটা পিক্সেলের এগেইনস্টে এ ধরনের একটি আইডি দেয়া হয়। এই আইডিটা আসলে ফেসবুক পিক্সেলে আমরা একটু পরে দেখবো যে ফেসবুক পিক্সেল থেকেই এই আইডিটা আসলে অ্যাসাইন করা হয়। এবং সেকেন্ড আরেকটি জিনিস যেটি এফবিকিউ ট্র্যাক পেজ ভিউ। সো এটা বেসিক্যালি আপনারা জানেন যে আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করে, তো ধরেন যে হোম পেজে আছে, তো একটা পেজ ভিউ কাউন্ট হলো, আবার আপনি রিফ্রেশ করলেন,
সেখানে আরেকটি পেজ ভিউ কিন্তু কাউন্ট হবে, বা আপনি আরেকটি পেজে ধরেন যে গেলেন, সেখানে আরেকটি পেজ ভিউ হিসেবে আসলে কাউন্ট হবে। সো আমরা দুটো জিনিসকে একসাথে রেখেছি। আপনি চাইলে শুধুমাত্র এই যে পেজ ভিউ বাদেও আপনি কিন্তু পিক্সেল ইন্টিগ্রেট করতে পারেন। তাহলে সেক্ষেত্রে পিক্সেলটি ইন্টিগ্রেট হবে, কিন্তু পেজ ভিউ ট্র্যাকিংটা আসলে হবে না। সো আমরা কিছু ফ্যাক্টস এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করি ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে। যে প্রথম কথা হচ্ছে যে ইট ওয়ার্কস বাই প্লেসিং এন্ড ট্রিগারিং কুকিজ টু ট্র্যাক ইউজার্স অ্যাজ দে ইন্টারঅ্যাক্ট উইথ ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউর ফেসবুক অ্যাডস। তো ঘটনা হচ্ছে যে এটা আসলে আপনার হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের ব্রাউজারে একটি কুকি থাকে, এবং ফেসবুক যেটা করে সেটা হচ্ছে যে ফেসবুক এই কুকির মাধ্যমে এই ডেটা গুলো আসলে পুল করে আনে। সো নাম্বার 2 হচ্ছে যে আপনার ইভেন ইফ দ্য ভিজিটর কামস ডিরেক্টলি টু ওয়েবসাইট, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাড থেকে কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে আসেনি, সেক্ষেত্রেও কিন্তু এই ভিজিটরের ইনফরমেশনটা বা ভিজিটরের আপনার হচ্ছে তথ্যটা আসলে ফেসবুক পিক্সেল ট্র্যাক করে রাখে। তারপরে যেটি হচ্ছে যে ইউ ক্যান প্লেস মাল্টিপল পিক্সেল ইনটু ওয়ান ওয়েবসাইট, অর্থাৎ আপনি মাল্টিপল ফেসবুক পিক্সেলকে একটা ওয়েবসাইটে প্লেস করতে পারেন। এবং মাল্টিপল ফেসবুক পিক্সেল প্লেস করার অনেকগুলো কারণ রয়েছে, আমরা সেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন লেসনে আসলে আলোচনা করার চেষ্টা করব। ফেসবুক পিক্সেল ট্র্যাকিং কোড, আপনারা জানেন যে ফেসবুকে আমরা দুটো টার্ম আমাদের আছে, একটা হচ্ছে যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এবং আরেকটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। সো আপনি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থেকেও একটি পিক্সেল পেতে পারেন, এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকেও আপনি কিন্তু পিক্সেল কোড পেতে পারেন। সো দুটোর যে অর্থাৎ আপনার এসেন্স, অর্থাৎ কখন অ্যাড অ্যাকাউন্টের পিক্সেল আপনার জন্য ইম্পর্টেন্ট, কখন বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আপনার জন্য বিজনেস ম্যানেজারের পিক্সেল আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমরা অন্য কোনো লেসনে আলোচনা করব। সো এবার আসি যে ফেসবুক পিক্সেল কেন ইম্পর্টেন্ট। সো প্রথম কথা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। সো কনভার্সন ট্র্যাকিং এর আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে যে কনভার্সন কি জিনিস। সো কনভার্সন আসলে একটা রিলেটিভ টার্ম। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন যে আপনার ওয়েবসাইটে কেউ একটি ফর্ম ফিল আপ করলো, সেটাকে আপনি কনভার্সন হিসেবে ট্রিট করতে পারেন। আপনার ওয়েবসাইটে কোনো একটি পারচেজ হলো, সেটিকে আপনি কনভার্সন হিসেবে ট্রিট করতে পারেন। সো আপনি যখন কনভার্সন সেট করবেন ফেসবুক পিক্সেলে এবং আপনি একটি ক্যাম্পেইন করবেন, তখন যেটি হবে ফেসবুকের ইঞ্জিন এটাকে বুঝতে পারবে যে আপনার ডিজায়ার্ড অবজেক্টিভ আসলে কোনটা, এবং আপনার ডিজায়ার্ড অবজেক্টিভের উপরে বেস করে ফেসবুক অ্যাডটাকে অপটিমাইজ করতে পারবে। এবং আপনি দেখবেন যে যেই অ্যাড অ্যাকাউন্ট গুলো দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যেখানে কনভার্সন ট্র্যাকিং সেট করা আছে, সো সেই অ্যাড অ্যাকাউন্টে কিন্তু কনভার্সনটা আসলে রিলেটিভলি আসলে বেশি হবে। সেকেন্ড আরেকটা ইস্যু হচ্ছে ফেসবুক রিটার্গেটিং। সো আপনি যেহেতু অলরেডি আমরা দেখেছি যে একটা ফেসবুক পিক্সেলে যেমন পেজ ভিউ থাকে, এ ধরনের আরো অনেক ধরনের ইভেন্ট আমরা ফেসবুক পিক্সেল দিয়ে ট্র্যাক করতে পারি। যেমন আপনার ওয়েবসাইটে কারা কারা বিভিন্ন ফর্ম ফিল আপ করলো, কারা কারা কত সময় স্পেন্ড করলো, তারপর হচ্ছে কতটুকু স্ক্রল করলো, কোন ভিডিওটা আপনার ভিউ করলো, এই সমস্ত ঘটনাকে কিন্তু আপনারা হচ্ছে ফেসবুক পিক্সেল দিয়ে ট্র্যাকিং করতে পারেন।
সো সেই ক্ষেত্রে রিটার্গেটিং এর জন্য আপনার ফেসবুক পিক্সেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সর্টিং কোয়ালিটি ট্রাফিক অর আইডেন্টিফাই প্রসপেক্টিভ কাস্টমার। সো আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক ল্যান্ড করতেছে, কোনো ট্রাফিক এসেই চলে যাচ্ছে, কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে সময় ব্যয় করছে, বিভিন্ন পেজ ভিজিট করছে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে। সো আপনি কিন্তু এই যে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে পেজ ভিজিট করছে, বিভিন্ন ইভেন্ট আপনার এখানে হচ্ছে, সেই ইভেন্ট গুলোকে সর্ট করে আপনি কিন্তু কোয়ালিটি ট্রাফিক অর্থাৎ কোয়ালিটি অডিয়েন্স, কোয়ালিটি ট্রাফিকদেরকে নিয়ে কোয়ালিটি অডিয়েন্স আপনি তৈরি করতে পারবেন। আরেকটি মজার জিনিস হচ্ছে কাস্টম অডিয়েন্স এবং লুকঅ্যালাইক অডিয়েন্স ক্রিয়েট করা। যদিও আমরা জানি যে আপনার হচ্ছে যে ফেসবুক পিক্সেলস ছাড়াও কিন্তু হচ্ছে যে আপনার কাস্টম অডিয়েন্স এবং লুকঅ্যালাইক অডিয়েন্স তৈরি করা সম্ভব, কিন্তু ফেসবুক পিক্সেল থাকলে আপনি নির্দিষ্ট ওয়েবসাইটের বিভিন্ন ইভেন্ট এবং বিভিন্ন আপনার হচ্ছে যে কনভার্সন এগুলোর উপরে বেস করে আপনি কিন্তু কাস্টম এবং লুকঅ্যালাইক অডিয়েন্স সেট করতে পারবেন। এবং ফাইনালি যেটা হয় অপটিমাইজ ফেসবুক অ্যাডস ফর কনভার্সন। এটা আমরা অলরেডি আগেই বলে দিয়েছি যে আপনার হচ্ছে যে যেহেতু কনভার্সনটাকে আমরা যদি প্রপারলি ডিফাইন করতে পারি এবং ফেসবুকে যদি আমরা কনভার্সন ক্যাম্পেইন তৈরি করি অন দ্যাট টাইম, যেটা হবে সেটা হচ্ছে যে ফেসবুক বুঝতে পারবে, ফেসবুকের ইঞ্জিন বুঝতে পারবে যে আপনার ডিজায়ার্ড অবজেক্টিভ কোনটা, এবং সেই ডিজায়ার্ড অবজেক্টিভের উপরে বেস করে ফেসবুক আপনার ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করতে পারবে। সো আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করে নেই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা আসলে করব। সো মেথডস টু ইন্টিগ্রেট ফেসবুক পিক্সেল। সো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি সেখানে দেখেছি যে আমরা তিনটা মেথডে আসলে ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করতে পারি। সো নাম্বার ওয়ান হচ্ছে আপনার ডিরেক্ট কোড ইনসারশন টু ওয়েবসাইট, অর্থাৎ আপনার এই যে ফেসবুক পিক্সেলের যে কোডটা একটু আগে আপনারা দেখে আসলেন, সেই কোডটাকে আমরা ডিরেক্টলি ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে ইনসারশনের মাধ্যমে আমরা ফেসবুক পিক্সেলকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারি। এখানে অ্যাডভান্টেজের বিষয়টা হচ্ছে যে ডেভেলপাররা খুব সহজেই আপনার হচ্ছে যে এই কোডটা ইনসার্ট করতে পারে, এবং লিমিটেশনটা হচ্ছে যে আপনি যখন আদার্স ইভেন্ট ট্র্যাকিং করতে যাবেন তখন আসলে আপনার এটা ডেভেলপারের উপরে আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে। নাম্বার টু হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন। আর একটা মেথড হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন। সো পার্টনার ইন্টিগ্রেশন মেথডে বেসিক্যালি এখানে আমরা দেখব যে আপনি যদি নির্দিষ্ট কোনো পার্টনারকে ব্যবহার করে আপনার ওয়েবসাইট তৈরি করেন, যেমন উইক্স, যেমন উকমার্স, যেমন ম্যাজেন্টো, যেমন শপিফাই, তাহলে খুব সহজে পার্টনার ইন্টিগ্রেশন মেথড ব্যবহার করে আপনি কিন্তু পিক্সেলটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। এখানে লাস্ট যেটা আমরা বলেছি সেটা হচ্ছে ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন। এখানে একটি বিষয় আমি আসলে বলিনি, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ওয়েবসাইটে যদি ধরেন যে লাইক বিভিন্ন সিএমএস ব্যবহার করে আপনি যদি আপনার ওয়েবসাইটটা তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে সিএমএস এর কিছু অ্যাড অন ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুক পিক্সেলটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন, এখানে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি ডেটা ড্রিভেন মার্কেটিং করতে চান। সো ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেশন করলে আসলে অ্যাডভান্টেজ কি? নাম্বার ওয়ান হচ্ছে ইট গিভস দ্য মোস্ট ফ্লেক্সিবিলিটি ইন ডিফারেন্ট ইভেন্ট ট্র্যাকিং, অর্থাৎ বিভিন্ন ধরনের ইভেন্ট ট্র্যাকিং করতে গেলে আপনার এটা মোস্ট ফ্লেক্সিবিলিটি দেয়। এটার কারণ হচ্ছে যে আপনারা হয়তো কোনো একটা লেসনে জানবেন যে আমরা যখন আমার ট্রাফিক আমার ওয়েবসাইটে আসে কিংবা আমার অ্যাপে আসে, আমি সেই ট্রাফিকের
বিহেভিয়ার, সেই ট্রাফিকের বিভিন্ন অ্যাটিটিউডকে আমরা ইভেন্টে কনভার্ট করে সেই ইভেন্টকে একই সাথে ফেসবুকের ডেটাবেজে স্টোর করে রাখি এবং একই সাথে গুগল অ্যানালিটিক্সেও আমরা স্টোর করে রাখি। সো সেই ক্ষেত্রে আপনার ট্যাগ ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে অ্যাডিশনাল কন্ট্রোলিং ক্যান বি সেট আপ, যেমন ট্যাগ সিকোয়েন্সিং করা যায়। ধরেন যে আপনি আপনার আপনার 10টা ইভেন্ট আপনি আপনার ওয়েবসাইটে ফায়ার করাতে যাচ্ছেন, অর্থাৎ এক্সিকিউট করাতে যাচ্ছেন, এবং আপনি সেখানে সিকোয়েন্স করে দিতে পারবেন। অর্থাৎ আমার এই ইভেন্টটা আগে ফায়ার হবে, এই ইভেন্টটা পরে ফায়ার হবে। সো এখানে প্রায়োরিটি সেট করা যায়, কারণ একসাথে সব ইভেন্ট যদি ফায়ার হয়ে যায় সেখানে অনেক কনফ্লিক্ট তৈরি হতে পারে। অল ট্যাগস ক্যান বি ম্যানেজড ফ্রম ওয়ান সিঙ্গেল উইন্ডো। অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে অনেক ধরনের ট্যাগ আপনি ইমপ্লিমেন্ট করবেন, এবং ট্যাগ নিয়ে আমরা পরবর্তী লেসনে কোন একটা লেসনে কথা বলবো যে ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনি ডেটা ড্রিভেন মার্কেটার হতে চান। এবং আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ডেটা ড্রিভেন মার্কেটিং ইজ দ্য ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং। সো ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং যদি আপনি এখন থেকে প্র্যাকটিস না করেন, সো ইন ফিউচারে ইউ উইল লুজ লটস অফ অপরচুনিটিস। অল ট্যাগস ক্যান বি ম্যানেজড ফ্রম ওয়ান সিঙ্গেল উইন্ডো। অর্থাৎ আপনার যতগুলো ট্যাগ আমরা আসলে ইমপ্লিমেন্ট করব, সেই সমস্ত ট্যাগ আমরা কিন্তু একটা সিঙ্গেল উইন্ডো থেকে ম্যানেজ করতে পারবো। এখানে একটা লিমিটেশনের ব্যাপার হচ্ছে যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার বা কোন একটা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এই বিষয়ে রিগরাস নলেজ দরকার। সো আমরা আজকে যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমরা ফেসবুক পিক্সেলকে কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেই মেথডটা আমরা আজকে দেখব। এর বাইরেও বাকি যে মেথডগুলো আছে আমরা ধাপে ধাপে সেই মেথডগুলো অন্য কোনো লেসনে আমরা শিখে নিব। সো প্রথমে জেনে আসি যে গুগল ট্যাগ ম্যানেজার আসলে কি। Google Tag Manager is a free tool that allows you to manage and deploy different marketing tags on your website or mobile app without having to change the code inside the website. অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আপনার গুগল ট্যাগ ম্যানেজার একটা ফ্রি টুল যেটা আপনাকে ডিফারেন্ট মার্কেটিং ট্যাগ ম্যানেজ এবং ডিপ্লয় করতে সাহায্য করে। এবং এখানে মজার বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে ইন্টিগ্রেট করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার বারে বারে আপনার ওয়েবসাইটে গিয়ে ট্যাগগুলোকে কনফিগার করতে হচ্ছে না, রাদার আপনি গুগল ট্যাগ ম্যানেজারেই সেই ট্যাগটা কনফিগার করতে পারেন। A huge benefit of Tag Manager is that you, the marketer, can manage the code on your own. No more developers needed. অর্থাৎ সব থেকে বড় বেনিফিট যেটা সেটা হচ্ছে যে অ্যাজ এ মার্কেটার আপনি আপনার কোড ম্যানেজ করতে পারবেন, নিজে থেকে কোনো ডেভেলপারের দরকার হবে না। নর্মালি আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে সাধারণত আমাদের যেই আপনার পিক্সেল যেভাবে কাজ করে, আপনারা জানেন যে পিক্সেল বেসিক্যালি ওয়েবসাইটের সাথে আমাদের পিক্সেল কানেক্ট হয় বেসিক্যালি। এখন আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারকে ব্যবহার করে পিক্সেলকে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে ডেফিনেটলি ওয়েবসাইট এবং ফেসবুকের মাঝখানে আরো একটি টুলস আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সো আমাদের আসলে তাহলে বিষয়টা গিয়ে কি দাঁড়ালো যে আমার ওয়েবসাইটের সাথে আমার ট্যাগ ম্যানেজার কানেক্ট থাকবে, ট্যাগ ম্যানেজারের সাথে আমার ফেসবুক পিক্সেল কানেক্ট থাকতে পারে, এবং আমাদের অন্যান্য যেমন গুগল অ্যানালিটিক্স কানেক্ট থাকতে পারে। তার মানে গেটওয়ে, তার মানে গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে যে বেসিক্যালি একটা গেটওয়ে যেটা কিনা আপনার ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক পিক্সেলকে কানেক্ট করে। এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করে নেই।
তারপরে আমরা প্র্যাকটিক্যাল আলোচনায় যাব। সো আমার মনে হয় যে আমরা প্রথমে যেটা করি যে এসওপিটা আমরা দেখে নিই যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরটা আসলে কি। অর্থাৎ আমি যে ফেসবুক পিক্সেল গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব, সেখানে আমার স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসেসটা আসলে কি হবে। সো প্রথম প্রসেসটা হচ্ছে কি, আমরা একটু দেখে নেই যে ইনসার্ট জিটিএম কোড ইনটু ওয়েবসাইট। তাহলে মানে প্রথমে আমাকে যেটা করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারকে আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, সো সেকেন্ড আমার যে স্টেপ, সেই স্টেপে আমাকে যেটা করতে হবে যে টেস্টিং ওয়েদার জিটিএম হ্যাজ বিন ইন্টিগ্রেটেড উইথ ওয়েবসাইট। আমরা এরপরে টেস্টিং করব যে আসলে আমার গুগল ট্যাগ ম্যানেজার আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেটেড হয়েছে কিনা। থার্ড স্টেপে আমরা দেখব যে ফেসবুক পিক্সেলকে আমরা এবার গুগল ট্যাগ ম্যানেজারে ইন্টিগ্রেট করাবো, এবং ফাইনাল স্টেজে আমরা টেস্টিং করাবো যে ওয়েদার ফেসবুক পিক্সেল হ্যাজ বিন ইন্টিগ্রেটেড অর নট। বিষয়টা হচ্ছে যে এবার প্রথমে আসতেছি ইনসার্ট জিটিএম কোড ইনটু ওয়েবসাইট। তাহলে আমরা এসওপি তে আমরা যেটা দেখে আসছি স্টেপ 1 এ, যে আমাকে প্রথমে যেটা করতে হবে যে আমার জিটিএম কে আসলে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা এখানে কয়েকটা ভাবে কানেক্ট করতে পারি। যেমন প্রথমে আমরা যেটা বলছি, আমরা যেটা করতে পারি যে ইন্টিগ্রেশন উইথ অ্যাড অন। অর্থাৎ আপনি যদি সিএমএস বেসড ওয়েবসাইট যেমন ওয়ার্ডপ্রেস, ম্যাজেন্টো, শপিফাই, উইক্স এ ধরনের ওয়েবসাইট আপনারা যদি সিএমএস ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো অ্যাড অন ব্যবহার করে আপনি কিন্তু জিটিএম কে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারেন। সো এর বাইরে আছে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন উইদাউট অ্যাড অন। আপনি চাইলে ডিরেক্টলিও গুগল ট্যাগ ম্যানেজারের কোডটাকে আপনি হেডের মধ্যে বসিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এবং জিটিএম এর কোড এক্স্যাক্টলি দেখতে এই ধরনের একটি কোড হয়। আমরা একটু পরে প্র্যাকটিক্যাল সেশনে দেখব যে জিটিএম এর কোডটা আসলে কেমন হয়। মানে আমরা যদি উইদাউট অ্যাড অন ইন্টিগ্রেট করি, তাহলে স্টেপ 1 এ আমাদেরকে যেটা করতে হবে যে আমার হেডের মধ্যে আমার এই ট্যাগটাকে, অর্থাৎ স্ক্রিপ্ট, এখানেও আমাদের ফেসবুক পিক্সেলে যেরকম দু ধরনের জিনিস ছিল, একটা হচ্ছে স্ক্রিপ্ট পার্ট, যেহেতু এটাও জাভা স্ক্রিপ্টের একটা কোড, এবং আরেকটা হচ্ছে নো স্ক্রিপ্ট পার্ট। সো স্ক্রিপ্ট পার্টটাকে আপনাকে হেডের মধ্যে বসিয়ে দিতে হবে এবং পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড। অর্থাৎ আপনার হেড যে সেকশন আছে ওয়েবসাইটের, সেখানে যত হাই পজিশনে আপনি এটাকে দিতে পারবেন, দ্যাটস প্রিটি ফাইন। অ্যাডিশনালি নো স্ক্রিপ্টের যে আপনার কোডটা আছে, সেই নো স্ক্রিপ্ট কোডটাকে আমরা যেটা করতে পারি, পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। আমরা জানি যে হেডের পরে আমাদের একটা বডি ট্যাগ থাকে, সেই বডি ট্যাগের পরে আমরা এই কোডটাকে আসলে বসিয়ে দিতে পারি। ওকে, সো আমরা এরপরে আমরা যেটা করি যে আমরা একটা টেস্টিং করি যে আপনার হচ্ছে যে স্টেপ 1 এ তো আমরা যেটা করলাম যে ইন্টিগ্রেট করলাম আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটকে, এন্ড নাম্বার 2 হচ্ছে যে আমরা টেস্টিং করব যে গুগল ট্যাগ ম্যানেজার হ্যাজ বিন ইন্টিগ্রেটেড উইথ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়েছে কিনা। আমরা যখন ইনসার্ট করব গুগল ট্যাগ ম্যানেজারের কোডটাকে, তখন আমরা যদি প্রিভিউ, আমরা একটু পরে দেখব যে প্রিভিউ মোডে ক্লিক করলে এই ধরনের একটি প্রিভিউ আমার ওয়েবসাইটের নিচে চলে আসবে। সো আমরা একটু পরে আরো ডিটেল দেখব। মানে এটা হচ্ছে যে বেসিক্যালি আপনার, এটা হচ্ছে যে আমাদের প্রিভিউ মোড, ঠিক আছে, যেটা আমি আসলে দেখাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের প্রিভিউ মোড। এরপরে আমরা হচ্ছে যে ফেসবুক পিক্সেল ট্যাগ ইন্টিগ্রেশন ইনটু জিটিএম। আমাদের এটার এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে আমাদের টোটাল 6টা। সো প্রথমে আমরা বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজারে যাব, আমরা
ডেটা সোর্স থেকে আমরা পিক্সেল ক্রিয়েট করব, পিক্সেল ক্রিয়েট করে সেই পিক্সেলটাকে আমরা কপি করব, কপি করার পরে সেটাকে আমরা জিটিএম এ নিয়ে যাব, পেস্ট করব, একটা ট্রিগার সেট করব এবং টেস্ট করব। সো এটা হচ্ছে যে আমাদের বিষয়। এবং টেস্টিং এর জন্য আমাদের কয়েকটা মেথড আছে, আমরা একটু পরে প্র্যাকটিক্যাল যখন দেখব তখন আপনাদের কাছে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো টেস্টিং ওয়েদার পিক্সেল হ্যাজ বিন ইন্টিগ্রেটেড, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েবসাইটের সাথে পিক্সেলটা আসলে কানেক্ট হয়েছে? যেমন টেস্টিং মেথড 1, আপনি অনেকগুলো মেথডে টেস্ট করতে পারেন। একটা মেথড হচ্ছে ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশন। আপনি গুগল ক্রোমে যদি ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশন দিয়ে আপনি যদি সার্চ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনি যখনই কোনো একটা পেজে যাচ্ছেন ওয়েবসাইটের, তখন আপনার এখানে পিক্সেলের ঘটনাগুলো এখানে আপনার দেখানো হবে। যেমন আমাদের টার্টল স্টার্নে আমাদের 3টা পিক্সেল এখানে সেট আপ করা আছে। এই পিক্সেল গুলো বেসিক্যালি আপনার এখানে আপনার দেখা যাবে যে পিক্সেল আসলে ইন্টিগ্রেট হয়েছে কিনা। সেকেন্ড মেথড হচ্ছে যে আমরা জিটিএম, একটু আগে যে প্রিভিউটা দেখে আসছি, অর্থাৎ আমরা যখন জিটিএম কনফিগার করব তখন আমরা দেখব আমার পিক্সেল কোডটা আসলে ফায়ার হয়েছে। ভেরি নাইস। এবং আমরা আরো একটি মেথড ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে যে আমরা ইভেন্টসে গিয়ে, ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের ইভেন্টসে গিয়ে আমরা কিন্তু এই ঘটনাটাকে টেস্ট করতে পারি বেসিক্যালি। সো এই হচ্ছে যে আমাদের একদম থিওরিটিক্যাল আলোচনা। এবার আমরা চলে যাব আসলে প্র্যাকটিক্যাল আলোচনায়। তো আমাদের প্র্যাকটিক্যাল আলোচনার প্রথম আলোচনা হচ্ছে যে আমরা যেটা বলে এসেছিলাম যে আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ফেসবুক পিক্সেলকে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারকে ইন্টিগ্রেট করতে হবে। আমরা যদি একদম আমাদের প্রেজেন্টেশনটা দেখে আসি, তাহলে আমরা দেখব যে সেটা হচ্ছে যে এসওপিটা কি। এসওপিটা ছিল যে ইনসার্ট জিটিএম কোড ইনটু ওয়েবসাইট, টেস্টিং, তারপর হচ্ছে ফেসবুক পিক্সেল ট্যাগ ইন্টিগ্রেশন এবং পিক্সেল আসলে কাজ করছে কিনা। ঠিক আছে? সো আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কেমন? সো গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইটস ভেরি ইজি। একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে আপনার, মানে আমরা এই ওয়েবসাইটটাতে আসলে পিক্সেল ফায়ার করাবো। যে ওয়েবসাইটটার নাম হচ্ছে কি, ধরেন যে এটা একটা ডামি ওয়েবসাইট, drmilton.com. সো আপনারা এখানে, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে যেমন এখানে দেখেন ফেসবুক পিক্সেল হেল্পারটা আমরা ইন্টিগ্রেট করে রেখেছি টেস্ট করার জন্য। কারণ আপনারা দেখেছেন যে এখানে আমরা 3 ভাবে টেস্ট করতে পারি যে পিক্সেল আসলে আমার ওয়েবসাইটে ফায়ার করেছে নাকি করেনি। সো সেটা দেখার জন্য আমাদের একটা মেথড ছিল, সেটি হচ্ছে যে ফেসবুক পিক্সেল হেল্পার ইন্টিগ্রেশন। সো এখন খেয়াল করে দেখেন যে আমরা যেটা করব প্রথমে, সেটা হচ্ছে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারকে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব। সো আমরা এখানে অ্যাকাউন্টের একটা সেটআপ করি, এটার নাম দিলাম হচ্ছে ডক্টর মিল্টন, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ কান্ট্রিতে কাজ করছি। শেয়ার ডেটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স, এটার কাজ হচ্ছে যে আপনার ঘটনা হচ্ছে যে আপনি গুগলের সাথে আপনার এই ডেটাগুলোকে শেয়ার করছেন। সো আমরা করতেও পারি, নাও করতে পারি। তো একটা বিষয় একটু বলে রাখি যে গুগল ট্যাগ ম্যানেজারে বেসিক্যালি আমরা যদি অ্যাকাউন্ট স্ট্রাকচার দেখি, তাহলে সেটার স্ট্রাকচারটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টের মধ্যে মাল্টিপল কন্টেইনার থাকতে পারে।
সো আমরা একটা অ্যাকাউন্টের নাম দিলাম, এখানে আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করব, সো আমরা ডক্টর মিল্টন ওয়েব, কন্টেন্টের নাম দিলাম হচ্ছে ডক্টর মিল্টন ওয়েব। এখানে আমার টার্গেট প্ল্যাটফর্ম হচ্ছে আমি ওয়েব। সো এখানে দেখেন আমরা iOS, আমার যদি iOS থাকে আমি iOS কে আরেকটা কন্টেইনারে নিতে পারি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কন্টেইনার কেন আপনার একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল কন্টেইনার থাকতে পারে, যে আপনি হচ্ছে যে ওয়েবের জন্য একটা কন্টেইনার ব্যবহার করতে পারেন, আপনি iOS এর জন্য একটা কন্টেইনার ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রয়েড এর জন্য আপনি একটা কন্টেইনার ব্যবহার করতে পারেন, এএমপি অর্থাৎ অ্যাসিলারেটেড মোবাইল পেজের জন্য আপনি একটি কন্টেইনার ব্যবহার করতে পারেন। সো আমরা এখানে ওয়েবের জন্য একটি কন্টেইনার ব্যবহার করছি। সো আমি এখানে ক্রিয়েট করলাম, এখানে আমাকে টার্মস এন্ড কন্ডিশন আমি ইয়েস করলাম, ইয়েস করার পরে দেন হচ্ছে আমাকে তারা আমাকে এই উইন্ডোটাতে নিয়ে গেল। এখন আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা যদি আমাদের প্রেজেন্টেশন ফাইলটা আমরা দেখে আসি, তাহলে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনি গুগলের অর্থাৎ ট্যাগ ম্যানেজারের যে ইন্টিগ্রেশন ওয়েবসাইটের সাথে, সেটা আপনি দুই ভাবে করতে পারেন। একটা হতে পারে যে আপনি অ্যাড অন ব্যবহার করে, অনেকে একটু কনফিউজড হচ্ছেন যে অ্যাড অন বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। আসলে বেসিক্যালি আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা এটাকে প্লাগইন বলেন। সো ধরে নেন যে প্লাগইন ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাড অন। সো আপনি প্লাগইন ব্যবহার করেও কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারকে ইন্টিগ্রেট করতে পারেন। আবার আপনি যদি প্লাগইন ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি হার্ড কোড করে আপনি কিন্তু, আমরা অলরেডি বলেছি যে হার্ড কোড যদি আপনি করেন সেখানে আপনাকে দুটো স্টেপ অবলম্বন করতে হবে। এবং প্রথম স্টেপটা কি হবে, আপনার প্রথম স্টেপটা হচ্ছে আপনার হেড ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট পোরশনটাকে বসিয়ে দেয়া, এবং সেকেন্ড হচ্ছে আপনার নো স্ক্রিপ্ট পার্টটাকে আপনার বডি ট্যাগের মধ্যে বসিয়ে দেয়া। সো এটা একটা হার্ড কোড করে আপনি এই কোডটা ইন্টিগ্রেট করতে পারেন। আর যদি আপনি অ্যাড অন ব্যবহার করে করেন, তাহলে আপনাকে যেটা করতে হবে যে এই ধরনের একটি কোড আপনাকে জিটিএম দিবে। যেমন আমরা একটু দেখে আসি আমাদের স্ক্রিনটাতে, খেয়াল করে দেখেন যে এখানে আমরা যদি আমাদের এই কোডটাকে অ্যানালাইসিস করি, তো প্রথম পার্ট হচ্ছে আমাদের স্ক্রিপ্ট পার্ট, এবং এখানে কিন্তু আপনার এখানে জিটিএম এর একটা নাম্বার দেয়া আছে, অর্থাৎ এটাকে আপনি জিটিএম আইডি বলতে পারেন, কেমন? সো এই জিটিএম আইডি ব্যবহার করেও আমরা কিন্তু খুব সহজে অ্যাড অন ব্যবহার করে শুধুমাত্র জিটিএম আইডি দিয়েও কিন্তু আমি ইন্টিগ্রেট করতে পারি। আবার আমি চাইলে হার্ড কোড করেও জিনিসটাকে ইন্টিগ্রেট করতে পারি। সো আমাদের যেহেতু এই ওয়েবসাইটটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো আমি যেটা করব, আমি একটা প্লাগইন ইনস্টল করব যেটার নাম হচ্ছে আপনার জিটিএম বাই থমাস গিগার। ঠিক আছে, জিটিএম বাই থমাস গিগার। আপনারা এখানে দেখেন জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এখানে থমাস গিগারের একটা প্লাগইন আছে। সো আমরা এটাকে ইনস্টল করে নিব। এটাকে আমরা যখন ইনস্টল করব, ইনস্টল করার পরে আমাদেরকে একটা আইডি দিতে হবে। সো আমরা অ্যাক্টিভেট করতে যাই। অ্যাক্টিভেট যখন আমরা করব, অ্যাক্টিভেট করার পরে আমাদের এখানে বলছে যে এন্টার ইওর জিটিএম আইডি। এই যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস করলাম, এখানে আমাকে কি করতে হবে, আমাকে জিটিএম আইডিটা বসাতে হবে। তো আমরা কিন্তু অলরেডি একটা জিটিএম আইডি এখান থেকে পেয়ে গিয়েছি। সো আমি কি করব, আমি এখান থেকে জিটিএম আইডিটা পেস্ট করে দিব এবং আমি সেভ চেঞ্জ করে দিব। ঠিক আছে, ওকে। সো এখন আমার কথা হচ্ছে যে আমি তো সেভ করলাম, এখন আমরা যদি আমাদের সেকেন্ড এর পরের এসওপিটা আমরা দেখে আসি, যে আমরা যে পেস্ট করেছি, আমরা যে এসওপিটা এখানে আপনাদেরকে বলেছিলাম যে ইনসার্ট জিটিএম কোড ইনটু ওয়েবসাইট, খেয়াল করে দেখেন যে আমরা বলেছিলাম যে আপনারা প্রথম স্টেপে হচ্ছে
জিটিএম কোডকে ইন্টিগ্রেট করে আসলেন। তারপর আমরা টেস্টিং করব। টেস্টিং whether GTM has been integrated with website। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে একটা টেস্ট করতে হবে যে আসলে আমি জিটিএম এর সাথে আমার ওয়েবসাইটটা ইন্টিগ্রেট হলো কিনা। সো এই জন্য আমি আসলে কি করব, আমি আসলে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে প্রিভিউ একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উপরে ডানে। আপনারা যদি প্রিভিউ, এখানে যে প্রিভিউ অপশনটা আছে, আমি সিম্পলি এই প্রিভিউ অপশনটাতে আমি ক্লিক করব। সো আমি যদি প্রিভিউ অপশনটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমরা একটা not preview now previewing workspace default workspace, you can preview and debug the workspace by visiting your site from this web browser। ওকে ফাইন। সো আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে একটি কি হচ্ছে বলেন তো, এখানে একটা প্রিভিউ মোড কিন্তু আমার এখানে চলে আসতেছে। জাস্ট আমি কি করলাম, আমার ওয়েবসাইটটা আমার ব্রাউজারে ওপেন করা ছিল, আমি কিন্তু রিফ্রেশ করলে আমার এই অপশনটা আসলো। এখানে আপনি যদি বাম পাশে সামারি দেখেন যে আপনার হচ্ছে যে কন্টেইনার লোড হলো, ডম রেডি হলো, উইন্ডো লোড হলো। আমাদের এখানে যদি আমরা ভ্যারিয়েবল দেখি, এখানে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে যেমন ইভেন্ট আছে, জিটিএম লোড হয়েছে, রাইট, জিটিএম আমাদের লোড হলো। পেজ হোস্ট নেম drmiltonbd.com, পেজ পাথ অর্থাৎ আমরা এখন হোম পেজে আছি, পেজ পাথ হচ্ছে আপনার এই জন্য স্ল্যাশ দেয়া। পেজ ইউআরএল যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে আমাদের এটা হচ্ছে পেজ ইউআরএল। রেফারার আমরা যদি অন্য কোথাও থেকে রেফার করে আমরা এখানে আসতাম তাহলে সেই আইডেন্টিটিটা এখানে আমাদের দেখানো হতো। এখানে ডেটা লেয়ার বলে একটা অপশন আছে। এখানে ডেটা লেয়ারে আসলে আপনার হচ্ছে যে যেটা আছে যে পেজ পোস্ট টাইপ ফ্রন্ট পেজ, পেজ পোস্ট টাইপ টু সিঙ্গেল পেজ, পেজ পোস্ট অথর আনোয়ার, হ্যাঁ, সো এই ধরনের কিছু ইনফরমেশন ডেটা লেয়ারের মধ্যে আছে। এবং একই সাথে আপনার এখানে জিটিএম এর আইডিটাও কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে আমাদের এই যে স্টেপ, অর্থাৎ আমরা যেটা বলে এসেছিলাম যে আপনার টেস্টিং ইনসার্ট করলাম, টেস্টিং, তাহলে আমরা বলতে পারি এখানে আমি যদি একটু ড্র করে ভালো মতো দেখাই, তো এই দুটো স্টেপ আমরা কিন্তু অলরেডি কি করে ফেললাম বলেন তো, এই দুটো স্টেপ আমাদের মানে রাইট মানে ডান। এখন আমাদের বাকি স্টেপ কয়টা আছে, বাকি স্টেপ আমাদের দুটো আছে। দুটো স্টেপ কি কি আছে, ফেসবুক পিক্সেল ট্যাগ ইন্টিগ্রেশন ইনটু জিটিএম, অর্থাৎ আমরা ফেসবুকে পিক্সেলটাকে আমরা জিটিএম এ ইন্টিগ্রেট করব, এবং নাম্বার 2 হচ্ছে যে আমরা টেস্টিং করব। এবার আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। অর্থাৎ এখন কি হলো, আপনার ওয়েবসাইটের সাথে জিটিএম কানেক্ট হয়ে গেল। এখন আমি যত কোড, অর্থাৎ ফেসবুক পিক্সেলের কোড, গুগল অ্যানালিটিক্স এর কোড বা অন্য কোনো ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশনের কোডও কিন্তু আমি এখানে আপনার ইন্টিগ্রেট করতে পারি। তো আমরা এটা একটা ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি এখানে কানেক্ট ডেটা সোর্স, এখানে তিনটা ডেটা সোর্স আপনার এখানে দেখাচ্ছে, একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে অ্যাপ, একটা হচ্ছে অফলাইন। সো আপনি যদি ওয়েবের সাথে আপনি কানেক্ট করতে চান তাহলে আপনি কিন্তু ওয়েব সিলেক্ট করবেন। আপনি যদি অ্যাপের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনি অ্যাপ সিলেক্ট করবেন। আপনি যদি অফলাইন মানে কি, অর্থাৎ আপনার ওয়েবসাইটের বাইরেও আপনার ধরেন যে ডিরেক্ট আপনার হচ্ছে যে শপে কিছু ইভেন্ট ঘটতেছে, সেই ইভেন্ট গুলোকেও কিন্তু আপনি আপনার পিক্সেলে একই সাথে ইন্টিগ্রেট করতে পারেন, অর্থাৎ একটা কিউমুলেটিভ ডেটা আপনার কাছে
চলে আসলো। তো আমরা যদি ওয়েবে যাই, ওয়েবে আবার আসলে দুটো অপশন, একটা হচ্ছে কনভার্সন এপিআই আর একটা হচ্ছে ফেসবুক পিক্সেল। এখন কনভার্সন এপিআই জিনিসটা কি? কনভার্সন এপিআই জিনিসটা হচ্ছে যে আপনার এখানে দেখেন সেটা হচ্ছে যে আমরা সাধারণত ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে যে আপনার সে হচ্ছে যে ওয়েব ব্রাউজার থেকে ডেটা পাঠাচ্ছে আপনার ফেসবুক পিক্সেলে। কিন্তু আমি যদি কনভার্সন এপিআই ব্যবহার করি তাহলে আমার সার্ভার টু সার্ভার এখানে ট্রান্সফার হবে, অর্থাৎ আমার ওয়েব সার্ভারে যেই ঘটনাগুলো ঘটবে, একটা ইউজার ওয়েব সার্ভারে যে ঘটনাগুলো ঘটাবে আমার সার্ভার থেকে ডিরেক্ট ফেসবুকের সার্ভারে আসলে ডেটা চলে আসবে, এবং এটা ইট ইজ মোর অ্যাকুরেট। কেমন? সো ফেসবুক পিক্সেলও কিন্তু অ্যাকুরেট ডেটা দেয়, বাট কনভার্সন এপিআইটা খুব বেশি দিন এখানে হয়নি। কনভার্সন এপিআইটা কি বলছে? সেন্ড ওয়েব ইভেন্টস এন্ড প্যারামিটারস ডিরেক্টলি ফ্রম ইওর সার্ভার ইউজিং অ্যান এপিআই। একটা এপিআই ব্যবহার করে আপনার সার্ভার থেকে ডিরেক্টলি ফেসবুকের সার্ভারে ডেটা পাঠাচ্ছে। সো আমরা কোন একটা লেসনে আমরা হচ্ছে কনভার্সন এপিআই নিয়ে আসলে কথা বলবো। সো আমরা ফেসবুক পিক্সেল নিয়ে এখন কথা বলি। সো আপনি যখন ফেসবুক পিক্সেলে যাবেন আপনার ফেসবুক পিক্সেলের একটা নাম দিতে হবে। আমরা এই ক্ষেত্রে একটা নাম দিলাম হচ্ছে ধরেন যে ডক্টর মিল্টন। এটা একটা অপশনাল ফিল্ড, আমরা ডক্টর মিল্টনের ওয়েবসাইটটাকে এই ফিল্ডে আসলে আমরা নিয়ে আসি। এবার হচ্ছে যে আমরা কন্টিনিউ করব বাই ক্লিকিং। এখানে আমাদের যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন অলরেডি তো আমরা ধরেন যে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে আসছি, সো আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনি দেখবেন মানে কানেক্ট হয়ে গেল। মানে কানেক্ট হলো বলতে আমরা একটা পিক্সেল আসলে ক্রিয়েট করলাম। কেমন? সো এখন আমরা যদি কন্টিনিউ টু পিক্সেল সেটআপে যাই তাহলে এখানে আমাদের দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন ধরেন যে আপনার এখানে কন্টিনিউ পিক্সেল সেটআপ, চুজ হুইচ পার্টনার, এখানে পার্টনার ইন্টিগ্রেশন করা যাচ্ছে, কনফার্ম। পার্টনার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আপনার এখানে আমরা আজকে পার্টনার ইন্টিগ্রেশন নিয়ে কথা বলছি না। আপনারা চাইলে এখানে পার্টনার ইন্টিগ্রেশন অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করে, সো এটা একটা আলাদা ইস্যু। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আপনার এখান থেকে আমরা আমরা পিক্সেল কোডটাকে নিয়ে আপনার ট্যাগ ম্যানেজারে আমরা কনফিগার করব। কোথায়? দিস ইজ দ্য পিক্সেল আইডি বেসিক্যালি। কেমন? সো আমি পিক্সেল আইডিটা যেহেতু পেয়েছি, সুতরাং আমি যেটা করতে পারবো এখন সেটা হচ্ছে যে আমি একটা ট্যাগ নিব। এখানে আমি একটা ট্যাগ নিব, আমি এখানে ট্যাগ নিয়ে আমি একটা নিউ ট্যাগ এখানে আপনার করব, ফেসবুক পিক্সেল বেস কোড। কেমন? সো আমার এখানে ট্যাগ কনফিগারেশন করতে হবে। একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এখানে এখানে দেখেন যে ট্যাগ টাইপ হিসেবে আচ্ছা ফেসবুক পিক্সেল। ওকে, ফাইন। অ্যাড টু ওয়ার্কস্পেস, অ্যাড। আচ্ছা ফাইন, অ্যাড। এখানে শুধু আমাকে যেটা করতে হবে, আমি শুধু ফেসবুক পিক্সেলটাকে যদি এখানে বসাই দিই, তাহলেই কিন্তু আমার এখানে যদি আমি ট্রিগার করি, আমার অল পেজ আমার যদি ট্রিগার হয়, তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমার অল পেজে এটা ট্রিগার হয়ে গেল। আমরা আরেকটা মেথড আমরা দেখব যে এখানে আরেকটা মেথডে জিনিসটাকে করা যায়। তো আমি সাবমিট করলাম, আমি পাবলিশ করলাম, আমি সাবমিট করলাম। এখন খেয়াল করে দেখেন এটা আমার ভার্সন এখানে আসলো,
আমি ওয়ার্ক স্পেসে গিয়ে যদি আমি আমার প্রিভিউ মোড মনে হয় অলরেডি আছে, আমি যদি প্রিভিউ মোডে যাই এবং আমি যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটি ট্যাগ ফায়ার হয়েছে, ফেসবুক পিক্সেল বেস কোড। এই যে আমাদের যে পিক্সেল আইডিটা ছিল এখানে, আপনার এই যে পিক্সেল আইডি, সেই পিক্সেল আইডিটা এখানে ফায়ার হয়েছে। একই সাথে আমি যদি এখানে দেখি, অর্থাৎ পিক্সেল হেল্পার এক্সটেনশনে দেখি, আমি এখানে দেখতে পারবো যে আমার এই পিক্সেল আইডিটা ফায়ার হয়েছে। ঠিক আছে, এবং এখানে কোন ইভেন্টটাকে সে ট্র্যাক করছে, সে পেজ ভিউটাকে আসলে ট্র্যাক করছে। এর বাইরেও আপনার হচ্ছে যে এটা আমরা যেই ট্যাগটা ব্যবহার করলাম, এটা আসলে একটা টেমপ্লেট। এটা আমরা এখান থেকে আমরা কোথায় গিয়েছিলাম, এখানে ট্যাগ কনফিগারেশনের মধ্যে থেকে আমরা কমিউনিটির বিভিন্ন টেমপ্লেট, এখানে অনেকেই অনেক টেমপ্লেট আপনার হচ্ছে রেডি করে রেখেছে। সেই টেমপ্লেট থেকে আমরা একটা টেমপ্লেট চুজ করে, ফেসবুকের জন্য একটা টেমপ্লেট চুজ করে আমরা কিন্তু এই যে আপনার ফেসবুক পিক্সেল সিমো আহাবার একটা টেমপ্লেট আমরা চুজ করে কাজটা আমরা করেছি। আমরা চাইলে এটাকে যদি আমরা এখন ডিলিট করে দেই, ধরেন যে আমি এটাকে চাচ্ছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এটা আপনাদেরকে আমি একটা মেথড দেখালাম, আমি চাচ্ছি যে আমি আরেকটু র মেথড আপনাদেরকে দেখাতে চাই। এবার আমি কি করতে পারি, আমি নিউ ট্যাগে যেতে পারি। সো আমরা যদি ধরেন যে ফেসবুক পিক্সেল বেস কোড লিখে, এখন আসলে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, ফেসবুক মানে সব ইনফরমেশন গুলো এই ডেভেলপারের মধ্যে আসলে দিয়ে রাখছে, কেমন। সো আমরা এখান থেকে, এখানে দুটো পার্ট, আমি আবার বলছি, একটা হচ্ছে স্ক্রিপ্ট পার্ট আর একটা হচ্ছে নো স্ক্রিপ্ট পার্ট। সো আমরা এখানে যেই যেই কাস্টম এইচটিএমএল আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যে ট্যাগ টাইপ এখানে চুজ করেছি, সেখানে আসলে নো স্ক্রিপ্ট পার্টটা কাজ করবে না। সুতরাং আমি স্ক্রিপ্ট পার্টটাকে আমি নিয়ে আসব, আর নো স্ক্রিপ্ট পার্টটাকে আমরা অন্যভাবে কনফিগার করব। সো দিস ইজ দা আপনার হচ্ছে যে কোড। তো আমরা যদি আমাদের স্লাইডে দেখে আসি যে কোডটা দেখতে আসলে কেমন ছিল, একটু খেয়াল করে আসেন। কোডটা দেখতে আসলে এই ধরনের একটি কোড ছিল, যে এফবিকিউ ইনিট ইনিশিয়ালাইজেশন করলো, এই কোডটাকে সে এই কোডের এগেইনস্টে যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটাকে সে ডাউনলোড করলো। এবার আমরা ফিরে আসি আমাদের মূল কাজে। এখন এখানে দেখেন, এখানে যেটা হবে যে আমরা এই যে আপনার এখানে আমাদের পিক্সেল আইডিটাকে যদি আমরা বসাই দিই, এখানে যদি আমি পিক্সেল আইডি আমি যেটা পেয়েছিলাম যে দিস ইজ মাই পিক্সেল আইডি, আমি পিক্সেল আইডিটাকে এটার মধ্যে বসিয়ে দিলাম। এবং এখানে আরো কিছু কিছু সেটিংস আছে, যেমন ট্যাগ ফায়ারিং প্রায়োরিটি। এখানে ধরেন যে প্রায়োরিটি শুরু হয় ডিফল্ট টু 0 ইফ নান ইজ, কোনো কিছু স্পেসিফাইড না থাকলে এখানে আপনার এটা 0 হিসেবে কাউন্ট হয়। তো আমি এখানে 100 দিয়ে রাখলাম। 100 দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এই ট্যাগটা টপ প্রায়োরিটিতে থাকবে। এখানে আমি ট্রিগার হিসেবে অল পেজ, অর্থাৎ অল পেজে সে ট্রিগার হবে। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সমস্ত ট্যাগ কোনো না কোনো ট্রিগারের এগেইনস্টে কাজ করে, কেমন। সো এই জন্যই বেসিক্যালি আমরা একটা ট্রিগার এখানে সেট করে দিয়েছি। সো আমরা এটার নাম দিলাম হচ্ছে ফেসবুক পিক্সেল বেস কোড, কেমন। সো আমার বেস কোডটা ইনস্টল হয়ে গেল। সো আমি যদি এবার হচ্ছে আপনার এটাকে সাবমিট করি, এবং আমি যদি এখন আমার প্রিভিউ মোডে আমি যাই,
আমি যদি প্রিভিউ মোডে যাই তাহলে আমরা এবারও একই জিনিস দেখতে পাবো। খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু আমার একটা ফেসবুক পিক্সেল বেস কোড কিন্তু আমার ফায়ার হয়েছে এবং আমরা কিন্তু পিক্সেল হেল্পারও দেখতে পাচ্ছি। একই সাথে আপনি চাইলে এখানে ইভেন্ট টেস্ট করেও জিনিসটা করতে পারেন। এই যে ইভেন্ট টেস্ট ইভেন্ট, তো আমরা এখানে যেটা করব, ডক্টর মিল্টনের পেজটাকে আমরা এখানে বসিয়ে দিব। আমরা ওপেন ওয়েবসাইট করব। ওপেন ওয়েবসাইট যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখেন যে আমরা ওপেন ওয়েবসাইট করলাম এবং আপনি খেয়াল করে দেখেন যে আমরা কিন্তু অ্যাক্টিভিটি রিসিভ করা অলরেডি শুরু করে দিয়েছি, যেমন একটা পেজ ভিউ কিন্তু আমার হয়েছে। আমি যদি এখানে আরেকটা রিফ্রেশমেন্ট করি তাহলে খেয়াল করে দেখেন এখানে আমাদের আরো একটা পেজ ভিউ হলো। কেমন? অর্থাৎ আপনি যতবার এখানে রিফ্রেশ করবেন ততবার আপনার একটা পেজ ভিউ কিন্তু এখানে হবে। এখানে আরেকটা পেজ ভিউ হলো। দেখেন এখানে পেজ ভিউ ইউআরএল কোনটা, এই ইউআরএলটাকে সে ট্র্যাক করলো। এবার ধরেন আমরা যদি অ্যাবাউট আস ধরেন একটা পেজে আমরা আছি, এবার দেখেন আমাদের আর একটা আপনার হচ্ছে যে পেজ ভিউ কিন্তু ফায়ার হয়েছে এবং সেটা কোন ইউআরএল এ আছে, এই ইউআরএল এ আছে। সো এটা ছিল বেসিক্যালি আপনার একদম বেসিক। আমরা যদি কোনো ওয়েবসাইটে পিক্সেল ইন্টিগ্রেট করতে চাই তাহলে কিন্তু আমরা এই মেথড অবলম্বন করে আমরা আসলে কাজ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ অ্যাগেন। আই হোপ যে আমাদের পরবর্তী কোনো লেসনে আপনারা হয়তো আরো অ্যাডভান্সড কিছু জিনিস জানতে পারবেন। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দ্য টার্টল স্টার্নের পক্ষ থেকে। থ্যাংক ইউ।